তারপর না ক্যাট হাউসে থাকে, ওখানে থাকুক থাকুক, ক্যাট লিভ ইন আ হাউস। এটা ওর বাড়ি। হাত দেবে না। তোকে হার বলে দিচ্ছি, শুয়ে আছে তো ঘুমিয়ে। ওর গায়ে হাত দেবে না। কোথায় বসবে এবার? দেখো তাকাও ক্যামেরার দিকে। সব মেলায় যাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে সব। এখন 11টা বাজে, মেলায় যাই। কি কাজ করো পাপা? এগুলো ব্রিঞ্জাল ট্রি। টাচ করি না, টাচ করবো না। ভেজিটেবল টাচ টিভিটাকে প্রয়োগ করে পাপা করছে। আর শাপলাগুলো দেখেছো? ও ওদিকেও একটা ওয়াটারমেলন আছে, ওই ওখানে ব্রাউন কালারের গলাটা বার করে রেখেছে। ওই জঙ্গলের মতো লুকিয়ে আছে। হ্যাঁ লুকিয়ে আছে। মাঝখানে যাও, একদম মাঝখানে চলে যাও, মাঝখানে গিয়ে লাফাও। এটা একটা ফুলও পড়েছে, দেখো আমি ফুল ফুলে গেলে মেল কর। যাও যাও, জাম্পিং করো। নুপু লাফাও লাফাও লাফাও। ওদিকে যাও, ওদিকে যাও, কষ্ট করে ফাঁকি। আবার করো। এটা এটা তাই শোনে যেতে তারে তোমার লাইটের লাগাও, লাইটে শোনে যেতে তারে রে যা দিদিটা আসরা দিক করছিল। এবার আমরা একটু রাজবাড়ির দিকে এগিয়ে গেলাম, কারণ ওখান থেকে গান বাজনার শব্দ আসছে। রাজবাড়ির ভেতরে বেশ সুন্দর জলসা বসেছে দেখছি। গান বাজনা দেখার পরে আমরা আর এক চক্কর মেলাটা ভালো করে ঘুরে নিলাম। বেশ অনেক ধরনের বিভিন্ন ধরনের নাগরদোলা এসছে। এই মেশিনটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর একটা বড় মেরিগো রাউন্ড, এটাও বেশ চলছে। লোকজন খুব কম উঠেছে দেখছি নাগরদোলায়। মেবি হয়তো যেহেতু মেলাটা যা শুরু হয়েছে সেজন্য অতটা ভিড় জমেনি। তাও আমরা বেশ চারদিকে ঘুরে ঘুরে দেখলাম।
গ্রুপ আছে, তার অনুষ্ঠান সন্ধ্যা 6টা থেকে 9টা হবে এই কিশোর রঙ্গমঞ্চে। আমাদের এই সাংস্কৃতিক অনুপ্রেরণা বা যে সংস্কৃতির বীজ রচিত হয়েছিল সেও এই ঘর থেকে। আমরা তখন 9-10-এ পড়ি, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। তখন নিখিল বাবু আসতেন গান শেখাতে, আর পশুপতি বাবু আসতেন তবলা শেখাতে। আমরা একসঙ্গে তবলা শিখতাম। তো কত রাত্রে যাবো তারা ঘুমাবেন। আরে ইচ্ছা কতবার যাবো আমি তার ঠিক আছে। এখন রাত 8:30 বাজে, বেশ ঠান্ডা পড়েছে। রাত যত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে, কারণ জায়গাটা পুরো ফাঁকা। এখানে আমরা বাইক পার্কিং করেছিলাম। এখান থেকে বাড়ি যাওয়ার সময় দেখি দুটো গরু মারামারি করছে। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া করে এবার ঘুম, পরের দিন দধি, তো ভালো করে এনজয় করতে হবে।